হায়নাটার সামনে নীল আলোর মতো জ্বলে উঠে প্রকট হয় ওই দানবাকৃতি গরুর ভূত। সুন্দরবনের একদম শেষ প্রান্তে স্থলভাগ যেখানে শেষ হয়ে সমুদ্রের সাথে মিশেছে, ঠিক সেখানে রয়েছে এক গ্রাম যার নাম ভাঙাদুনি। এই গ্রামের মানুষেরা জঙ্গলের কাঠ কেটে নদীতে মাছ ধরে খুব কষ্টে জীবন কাটাতো। সেই গ্রামেই থাকতো মহেশ জেলে। যখনই সে মাছ ধরতে যেত তার গরু ধবলিকে সঙ্গে নিয়ে যেত। এমনই একদিন মাছ ধরার সময় খুব জোরে ঝড় ওঠে, শুরু হয় প্রবল বৃষ্টি। আরে বাবা রে বাবা, এই অসময়ে কি জোরে ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা। ধবলি, তুই ওখানেই দাঁড়া, আর একবার জালটা ফেলি, যা মাছ উঠবে তাই নিয়েই বাড়ি ফিরে যাব। দাঁড়া দাঁড়া। এই বলে মহেশ মাঝ নদীতে পৌঁছে তার নৌকা থেকে জালটা নদীর জলে ফেলে। আরে বাবা রে বাবা, জালে কি টান পড়েছে রে, মনে হয় খুব বড় মাছ। মহেশ জোর লাগিয়ে তার জালটা টেনে নৌকার উপরে তোলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার জালে আরো জোরে টান পড়ে, আর সে সামলাতে না পেরে জলে পড়ে যায়। তখনই একটা রাক্ষসের সাদা হায়না ওপারের জঙ্গল থেকে জলে ঝাঁপ দেয়। ধবলি পালা, হায়না, তুই এখান থেকে পালা ধবলি, হায়না, হায়না ধবলি। হায়নাটা সাঁতার কেটে মহেশের দিকে দ্রুত আসতে থাকে। তখনই তার ধবলি গরু নদীর পাড় থেকে গলার দড়িটা মহেশের দিকে ছুঁড়ে দেয়। তারপর সে মহেশকে টেনে পাড়ে তুলে আনে। তখন হায়না প্রায় নদীর এপারে। মহেশ ও তার গরু সুন্দরবনের জঙ্গলের পথ ধরে দৌড়তে শুরু করে। পালা ধবলি, আমাদের পিছনে হায়না, আমার জন্য তুই থামিস না, হায়না, হায়না। ঝড় বৃষ্টির মাঝে আকাশে জোরে বিদ্যুৎ গর্জে ওঠে। সাদা হায়না মহেশ ও তার গরুকে তাড়া করে। হায়নাটা এক লাফ দিয়ে গরুটার পায়ে কামড় বসায়। ছেড়ে দে, ছেড়ে দে আমার ধবলিকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। মহেশ প্রাণপণে তার গরুর দড়ি ধরে টানতে থাকে। এই প্রলয় কাণ্ড দুর্যোগে জোরে জোরে বাজ পড়তে থাকে।